প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো মুগ ডাল সাবু খিচুড়ি। একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে বেশ কিছুটা কাঁচা বাদাম দিয়ে দেবো এবং সেটি লাল লাল করে ভেজে তুলে রাখবো। দুটি মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটি ওই তেলের মধ্যে দিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে কুচি কুচি করে কেটে রাখা নারকেল দিয়ে দেবো এবং নারকেলটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর অবশিষ্ট তেলের মধ্যে একটি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাইচি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবং তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 100 গ্রাম সোনা মুগ ডাল ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। প্রায় 1-2 মিনিট ধরে নেড়ে চেড়ে ওর ওপর থেকে 3টি কাঁচা লঙ্কা, একটু আদা কুচি এবং একটি বড় টমেটোকে এরকম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আবার 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। তারপর 2 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো, এখানে একটু চিনিটা বেশি লাগবে। তারপর উপর থেকে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার পুরোটা ভালো করে মিক্স করে নেবো। করে নিয়ে ওর মধ্যে 500 ml মতো জল দিয়ে দেবো। ফাইভ হান্ড্রেড এমএল মতো জল ঢেলে ওটিকে 7-8 মিনিট ধরে ফুটতে দেবো। তারপর কড়ার ঢাকা সরিয়ে আগে থেকে ধুয়ে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বড় দানার সাবু দিয়ে দেবো এবং সাবু দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে স্বাদ অনুসারে নুন এবং 1 চামচ মতো গোটা গরম মশলা দিয়ে আবার ওটিকে 7-8 মিনিট মতো ফুটতে দেবো। গ্যাসের ফ্লেম ওই মিডিয়ামেই রাখতে হবে। সাত আট মিনিট পর ঢাকা সরিয়ে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু, বাদাম এবং নারকেলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো হতে দেবো। 2-3 মিনিট পর ঢাকা সরিয়ে দেখবো আমার মুগ ডাল সাবু খিচুড়ি একদম রেডি। তখন সার্ভিং বলে সার্ভ করে দেবো।